আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই জানেন, এই বিষয়ে সবাই অবগত আছেন। দেশে একটা আন্দোলন হইতেছে, যার নাম হলো কি ছাত্র আন্দোলন নাম দেওয়া হয়েছে। মূলত আসলে এটা ছাত্র আন্দোলন নয়, এটা হলো গিয়ে বস্তি ফুলাফাইনের আন্দোলন, বস্তি আন্দোলন বলা যায়। তার অনেকগুলো কারণ আছে। জুলাইও ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু জুলাইয়ে ছাত্র আন্দোলন কি আপনারা দেখছেন পুলিশের ক্যাব চুরি করতে স্টুডেন্টরা? কারণ ওরা তো স্টুডেন্ট ছিল, এই জন্য পুলিশের ক্যাব চুরি করে নাই, চুরির কোনো ঘটনা ঘটে নাই। জুলাইয়ের আন্দোলনে আপনারা কি কখনো দেখছিলেন, এই যে 24 জুলাইয়ের আন্দোলনে ছাত্রদের আন্দোলনে দেখছিলেন যে অ্যাম্বুলেন্সকে অবরোধ করে রাখতে? দেখেন নাই। কারণ ওরা প্রকৃতপক্ষে ছাত্র ছিল, ওদের প্রকৃতপক্ষে ছাত্র আন্দোলন ছিল, এবং কি তারা শিক্ষার পরিচয় দিছে। তাদের আন্দোলনের প্রত্যেকটা দিন তারা শিক্ষার পরিচয় দিছে। জুলাইয়ের আন্দোলনে কোনো বিদেশির ফ্লাইট মিস হয় নাই, কোনো প্রবাসী এয়ারপোর্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইর হয়ে সে আন্দোলনের সম্মুখীন হয়ে তার ফ্লাইট মিস হয়েছে এমন ঘটনা ঘটে নাই। এই জন্যই আমি এই আন্দোলনকে ছাত্র আন্দোলন নয়, আমি নাম দেব এটা বস্তির পোলাপাইনের আন্দোলন। এই আন্দোলনের নাম হলো গিয়ে বস্তি আন্দোলন। এখন আরেকটা বিষয় আসি, এই যে প্রশ্নপত্র নিয়ে যে তারা যে কথাগুলো বলতেছে বস্তির পোলাপাইনে, প্রশ্নপত্র নিয়ে তো আমরা অনেকগুলো স্টুডেন্ট যারা এক্সাম দিয়ে বাইরেছে, এরকম কয়েকটা আমি আমার টাইম লাইনে শেয়ারও করছি, ওদের কথা তো আমরা শুনছি। ওরা তো অনেক সুন্দরভাবে কথা বলতেছে যে আপনি যদি সারা বছর যদি পড়ালেখা করেন, অবশ্যই আপনার জন্য কোশ্চেন একদম সহজ হয়েছে। আর আপনি সারা বছর পড়ালেখা করেন নাই, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলেন, আপনি টিকটক নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি সারা বছর টিকটক ভিডিও বানাইছেন, তো আপনি পরীক্ষার কেন্দ্রে গিয়ে কি এটা কি নানার বাড়ি? এটা কি নানার বাড়ি? আপনাকে নকল করে করে পরীক্ষা দিছেন তো দিছেন না? নকল করে করে পরীক্ষা 17 বছর বহুত দিছেন নকল করে পরীক্ষা, জাতিরে ধ্বংস করে দিছেন না? একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আপনাদের মা করছে আর আপনারা হইছেন, ঠিক আছে নি? আপনাদের মা ধ্বংস করছে আর আপনারা ধ্বংস হয়েছেন, ধ্বংস গ্রহণ করছেন। তো আমি সর্বশেষ জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা যে যেখানে আছি, যে যার কর্ম নিয়ে আছি, কর্মের প্রতি মনোযোগী হওয়াই ভালো। আসলে এদের প্রতি অ্যাটেনশন দেওয়ার মতো কিছুই নেই। তো এরা প্রকৃতপক্ষের কোনো স্টুডেন্টই নয়। এরা এদের কথাবার্তা, এদের আন্দোলনের অ্যাক্টিভিটি, এগুলো সব কিছুতে এরা প্রকাশ করে ফেলছে যে এরা প্রকৃতপক্ষের কোনো স্টুডেন্টই নয়। এরা হলো গিয়ে বস্তির পোলাপাইন, সাফরির পোলাপাইন, ঠিক আছে, বস্তির ছেলেমেয়ে। আর এরা হলো গিয়ে বছর পর বছর টিকটক ভিডিও বানায় বেড়ায়, আর হলো গিয়ে ভিডিও কলে সেক্স করে বেড়ায়, ঠিক আছে। আর ফ্রি মিক্সিং, এগুলো হলো ফ্রি মিক্সিং পোলাপাইন, ভিডিও কলে সেক্স করে বেড়ায়, আর হলো যায় বসতে সাফরি পোলাপাইন। সো এদের প্রতি অ্যাটেনশন দেওয়ার মতন কোনো কিছুই নেই। আমরা আমাদের মূল্যবান সময়গুলো এদের পিছনে ব্যয় করার প্রশ্নই আসে না।